আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের 19টি আসনের মধ্যে 3টি আসনে প্রবাসী রাজনৈতিক ব্যক্তিত্ব সংসদ সদস্য নির্বাচিত। প্রতি বছরের মতো এবারও আসমানুর ফাউন্ডেশনের পক্ষ থেকে রমজান উপলক্ষে অসহায় মানুষের মধ্যে 18 টন খাদ্য বিতরণ। সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালে একটি নতুন অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন। বিশ্বনাথের চরচণ্ডী জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন, এতে ব্যয় হয়েছে প্রায় 61,72,000 টাকা। এবং কুলাউড়ায় গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের 19টি আসনের মধ্যে 3টি আসনে প্রবাসী রাজনৈতিক ব্যক্তিত্ব সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালিক, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কয়সর আহমদ এবং যুক্তরাজ্য বিএনপি নেতা শওকতুল ইসলাম। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। দীর্ঘদিন যুক্তরাজ্য বিএনপির দুটি শীর্ষ পদে আসীন ছিলেন এম এ মালিক এবং কয়সর আহমদ। যুক্তরাজ্য বিএনপির এই দুই শীর্ষ রাজনীতিবিদ এবার সংসদ সদস্য হিসেবেও জয়ের মালা পড়লেন একসাথেই। যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সিলেট 3 আসন থেকে। দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় সব মিলিয়ে তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন 1,15,500 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস মনোনীত 11 দলীয় জোট প্রার্থী মুসলিউদ্দিন রাজু রিকশা প্রতীকে পেয়েছেন 75,674 ভোট। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আমার একটা ড্রিম যে আমি অন্তত দক্ষিণ বা ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ একটা অবহেলিত এলাকা, আমি যেহেতু একটা সুযোগ পেয়েছি, বেগম খালেদা দিয়ে আমাকে বলেছেন দেশে থেকে দেশের মানুষের সেবা করো, এবং পরবর্তী পর্যায়ে এই কথাটাই সত্যে পরিণত হয়েছে। আমি সেই সেবার নিয়তি করেছি, যে এটা একটা ইবাদত হিসাবে, একটা চ্যালেঞ্জ হিসাবে আমি নিয়েছি। সুনামগঞ্জ 3 আসনে শান্তিগঞ্জ, জগন্নাথপুরে মোহাম্মদ কয়সর আহমদ ধানের শীষ প্রতীকে 97,313 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন পান 42,226 ভোট। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি। এই নির্বাচনের মাধ্যমে আমরা আগামী সুন্দর একটি বাংলাদেশ দেখতে পাবো ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আমরা শান্তিগঞ্জ, জগন্নাথপুর সুন্দর পাবো। আমি মনে করি এই বিজয়টা আমাদের সবার বিজয়, এটা আমার বিজয় না, আমাদের সবার বিজয়। এই শান্তিগঞ্জ, জগন্নাথপুরের মানুষের বিজয়। এই বিজয়কে আমরা সুন্দরভাবে ধরে রাখতে হবে। অন্যদিকে মৌলভীবাজার 2 আসনের কুলাউড়ায় ধানের শীষ প্রতীকে শওকতুল ইসলাম 88,381 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে ইঞ্জিনিয়ার শাহেদ আলী পান 53,498 ভোট। আপনারা আমাকে আবারও কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন সবাই। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকলাম। আমি কথা দিচ্ছি, দল মত নির্বিশেষে আমি কুলাউড়ার উন্নয়নের জন্য কাজ করে যাব। এই 3 জন ছাড়াও সুনামগঞ্জ 1, তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা মধ্যনগরে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল বিজয়ী হন। তিনি একসময় ইংল্যান্ডে বসবাস করলেও দীর্ঘদিন থেকে এখন বেশিরভাগ সময় বাংলাদেশে অবস্থান করছেন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। প্রতি বছরের মতো এবারও আসমানুর ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে অসহায় মানুষের মধ্যে সব মিলিয়ে 18 টন খাদ্য বিতরণ করা হয়েছে। এবারের প্যাকেটে প্রত্যেকটিতে ছিল 25 কেজি চাল, 2 কেজি ডাল, 2 কেজি তেল, 5 কেজি আলু, 2 কেজি ছোলা, সেমাই, দুধ, চিনি ও খেজুর। দক্ষিণ সুরমার লাওয়াইয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসলুদি।
অনুষ্ঠানে বক্তারা আসমানুর ফাউন্ডেশন এবং তাদের দেশ বিদেশে থাকা পরিবারের সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতায় বলেন, আসমানুর ফাউন্ডেশন 20 বছর যাবৎ যে মানবিক কাজ করছে সেটা অনুকরণীয়। এই কাজ দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি উন্নতি কামনা করেন। আব্দুল মজিদ সাকির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হযরত দরগা মসজিদের ইমাম হাফিজ মাওলানা আফজাদ। এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পলাশ হোটেলের স্বত্বাধিকারী শেখ ফারুক আহমেদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিবুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার লুৎফুর রহমান, গ্র্যান্ড সিলেটের চেয়ারম্যান আলী মোহাম্মদ জাকারিয়া, নর্থ ইস্ট হাসপাতালের ডিরেক্টর গোলাম আম্বিয়া, মোহাম্মদ ইউনুস হোসাইন খসরু, সায়েম আহমেদ, নজমুল হোসাইন। যাদের সার্বিক সহযোগিতায় এই ফাউন্ডেশনটি পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠাতা আবু মনসুর ইবনে নূর সুফিয়ান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবু তৈয়ব তুফাজ্জুল করিম, মুক্তিযোদ্ধা আবু সাইদ, লাওয়াই অ্যাসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি আলহাজ আবু বকর, ব্রিটিশ বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবু হোসেন, হোলি নেম হাসপাতাল নিউ ইয়র্কের সিনিয়র ডিরেক্টর নাহিদ করিম, আলিয়া ইজাজ খান এবং বোনদের মধ্যে জেবুন নেসা, রওশন আরা ও মেহরুন নেসা। এবার দক্ষিণ সুরমা, ছাতক, কানাইঘাট, বড়লেখা ও গোলাপগঞ্জ এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এবং 7টি মাদ্রাসায় 1 মাসের খাবার বিতরণ করা হয়েছে। মৌলভীবাজারের স্থানীয় একটি রেস্টুরেন্টে দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের স্থানীয় একটি রেস্টুরেন্টে দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে প্রবাসীদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত সংগঠনের সহসাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক বিজানুর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি শাহ আলম দীপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও 6 নম্বর একাটোরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউকে প্রবাসী অদুদ আলম। সম্বর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত সংগঠনের উপদেষ্টা মৌলানা আব্দুল মুহিত, লন্ডন প্রবাসী শিয়াব আহমদ, প্রবাসী আতিক রহমান, দুবাই প্রবাসী আব্দুল গফর, লন্ডন প্রবাসী রজিনা আহমদ, ফয়সল মুরাদ, শাহ বাবলু হোসেন, নূরে আলম জিকু, খলিলুর রহমান, সুয়েল আহমদ, আতাউর রহমান ও লন্ডন প্রবাসী সাব্বির আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন অত সংগঠনের উপদেষ্টা হাসিদ আহমদ, সহসভাপতি তাজুল চৌধুরী, সহ অর্থ সম্পাদক শাহজাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম ও সেলিমুর রহমান, দপ্তর সম্পাদক এম জসিম জেকে, সমাজসেবক নানু মিয়া সহ সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী ও বিশিষ্টজনরা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন অত সংগঠনের সভাপতি লন্ডন প্রবাসী জনাব মোহাম্মদ খালেদ হোসেন, প্রধান উপদেষ্টা লন্ডন প্রবাসী আলহাজ আব্দুল বকির ও সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী এমদাদ রহমান তরফদার। উপস্থিত অতিথিরা দেশ ও বিদেশ মৌলভীবাজার সংগঠন সমাজ উন্নয়নে যেসব কাজ করে যাচ্ছে তা প্রশংসার দাবিদার বলে তাদের বক্তব্যে ব্যক্ত করেন। দেশ বিদেশে মৌলভীবাজারের বিশেষ করে মানুষের কল্যাণে যেই কর্মসূচি গ্রহণ করেন, আন্তরিকতার সাথে বাস্তবায়ন করেন, সেই বিষয়গুলো নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। وقال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله। এখানে নেতৃত্ব আগামীতে সারা জেলায় বিকশিত হয়। আজকে এই দেশ বিদেশ সংগঠনে এতজন ইনভাইট করতে পারলো না, ফার্স্টটা গড় নির্মাণ করতে পারলো না, সেটা তারা কুচ্ছিত পারলো না যদি তারা কাছে সততা না থাকতো। এই গ্রুপের মাধ্যমে আমরা অসহায় হতদরিদ্র মানুষদেরকে শীতবস্ত্র থেকে শুরু করে রমজানের প্যাকেজ, ঘর এইসব দিচ্ছি দেশ বিদেশ গ্রুপের মাধ্যমে। সেটা অত্যন্ত মহতি কাজ। দেশ বিদেশ মৌলভীবাজার সংগঠন, এই সংগঠনের মাধ্যমে যে আপনারা আমাদের অনুদান, সবার অনুদান যে পৌঁছাইতে পারতেছেন, এটার জন্য আবারও ধন্যবাদ। বাংলাদেশেও আমরা যে গ্রুপ করছই আলহামদুলিল্লাহ, এমনি সহযোগিতা যার যে তখন লাগে করি, খালেদ ভাই, মুকিত ভাই এর আমরা সম্মান করছই। উপস্থিত যারা আছে এরা সমাজকে ভালোবাসে বলে তারা আজকে হাজির হয়েছে। বিশেষ করে সাংগঠনিক কর্মকাণ্ড খুবই নিখুঁত এবং নির্ভুলভাবে পরিচালনা করেন। আমি ধন্যবাদ জানাই এই গ্রুপের প্রত্যেক সদস্যকে। আপনারা যেভাবে সামাজিক কাজগুলো করে দিতেছেন এভাবে আগে যান। থ্যাংক ইউ সো মাচ। আমরা এই দেশ বিদেশ মৌলভীবাজারের যারা সংগঠন, যে একটি সামাজিক সংগঠন, সেটার পরিচয় হয় তার স্বচ্ছতা দিয়ে, তার একটা হিসাব দিয়ে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সম্বর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরিশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে যা থাকছে, সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালে একটি নতুন অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন।
বিশ্বনাথের চরচণ্ডী জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন, এতে ব্যয় হয়েছে প্রায় 61,72,000 টাকা। এবং কুলাউড়ায় গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালে একটি নতুন অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন। সিলেটের বাদাঘাট রোডের তেমুখী নাজিরের গাঁওয়ে হাসপাতাল চত্বরে এই উপহার হস্তান্তর করা হয়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এই অ্যাম্বুলেন্স প্রদান করায় হাসপাতালের স্বাস্থ্যসেবা আরও এক ধাপ এগিয়ে গেল। লিটন চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বৃহত্তর সিলেটের প্রবাসীদের নিয়ে গঠিত গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা লগ্ন থেকেই সিলেট বিভাগের মানুষের কল্যাণ ও আর্তমানবতা সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা এবার সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালে একটি নতুন অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে। সিলেটের বাদাঘাট রোডের তেমুখী নাজিরের গাঁওয়ে হাসপাতাল চত্বরে এই উপহার হস্তান্তর করা হয়। অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, চিফ ট্রেজারার রফিকুল হায়দার, ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, ভাইস প্রেসিডেন্ট অলিউদ্দিন শামীম, ভাইস প্রেসিডেন্ট ফজলুল হক, ভাইস প্রেসিডেন্ট শেখ ফারুক আহমদ, ভাইস প্রেসিডেন্ট ডাক্তার সৈয়দ মাসুক আহমদ, ভাইস প্রেসিডেন্ট হাবিব, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, অলি খান এমবি, জুবাইর আহমদ চৌধুরী, নজরুল ইসলাম বাসন, জামাল উদ্দিন খলিলুর রহমান, কাপ্তান হোসেন, তজমুল ইসলাম চৌধুরী, হেলাল উদ্দিন সহ বিভিন্ন দেশ থেকে আগত অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। মেম্বার সকল আছেন তান্ডে আমার পক্ষতনে এজ এ প্রেসিডেন্ট হিসাবে আমি সবরে ধন্যবাদ জানাই আর যে সবাই যে আমরা ডাকে সাড়া দিয়া দান করিয়া যে এই অ্যাম্বুলেন্সটা দিতাম পারছি। আপনারা যেটা দেখলেন ওয়ার্ল্ড ওয়াইড যে গ্লোবাল জালালাবাদ মানবতার সেবায় কী কাজ করতে পারে, এই মাত্রই অনুষ্ঠান হয়ে গেল। আমি আশা করি যারা সদস্য রয়েছেন উনারও এগিয়ে আসবেন। আমরা আরও অনেক কিছু আমরা এই কিডনি ফাউন্ডেশন জন্য করবো, যারা গ্লোবাল জালালাবাদ আছেন, যারা লন্ডনে আছে আমরা কিংবা ওয়ার্ল্ড ওয়াইড যারা আছে, আমরা আরও সাহায্য সহযোগিতা করার জন্য আমরা উদ্যোগে আছি। আমি আনন্দিত এবং গর্বিত। আমরা গ্লোবাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। এই দানের মাধ্যমে আমাদের ইউকের সাথে কেএফএসএ ইউকের সাথে আমাদের একটা বন্ধন স্থাপিত হলো। এই বন্ধন অটুট থাকবে। কিডনি ফাউন্ডেশনটা দেখে আমার অনেক ভালো লাগলো, অনেক গুড অর্গানাইজড। সো ইনশাআল্লাহ আমি সহযোগিতা করার প্রতিশ্রুতি দিতেছি। অনুষ্ঠানে সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্স প্রদান করায় হাসপাতালের স্বাস্থ্যসেবা আরও এক ধাপ এগিয়ে গেল। তারা আমাদের কাজটাকে স্বীকৃতি দিচ্ছেন এবং তার এর সঙ্গে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন। তো এটা আমাদের একটা গর্বের ব্যাপার এবং আমি মনে করি মানুষ যত বেশি জানবে যে যেটা হাসপাতাল করা হয়েছে একটা চ্যারিটির জন্য, মানবতার কল্যাণে, যে পয়সা দিতে পারবে না সে যেন ফ্রি পায় এবং এটাকে আরও বাড়ানো হবে। আলহামদুলিল্লাহ আজকে আপনারা দেখলেন যে সেই অ্যাম্বুলেন্স চলে আসছে এবং তারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ যে এই আমাদের সাথে থাকবেন এবং আমাদের যে ফ্রি ডায়ালাসিস প্রোগ্রাম যেটা সেটা 20 পাউন্ড 10 পাউন্ড দিয়ে আমাদের লন্ডনের অ্যাকাউন্টে টাকা দেবেন, সেটার জন্য তারা একমত হয়েছেন। অনুষ্ঠানে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের প্রেসিডেন্ট প্রফেসর ডাক্তার জিয়াউদ্দিন আহমদ, জেনারেল সেক্রেটারি কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল সালাম বীর প্রতীক, ট্রেজারার জুবাইর আহমদ চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর ডাক্তার কাজী মুশফিক আহমদ, ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন সৈয়দ সাদিক হোসেন, ট্রাস্টি মেম্বার ডাক্তার শাহজামান চৌধুরী, কনসালটেন্ট ডাক্তার এম মাজিদ, এডিশনাল ডিরেক্টর মোহাম্মদ মাআজ রেজা চৌধুরী, জেনারেল ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন মুহিবুর রহমান। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।
বিশ্বনাথের চরচণ্ডী গ্রামের চরচণ্ডী জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গ্রামের যুক্তরাজ্য প্রবাসী রইস আলী আসকির মিয়া সহ দেশি বিদেশি সকলের সহযোগিতায় ওই মসজিদটি তৃতীয়বারের মতো পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হয়। এতে ব্যয় হয়েছে প্রায় 61,72,000 টাকা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। বিশ্বনাথ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী চরচণ্ডী গ্রামে ১৯০৭ সালে নির্মিত চরচণ্ডী জামে মসজিদটি তৃতীয়বারের মতো পুনর্নির্মাণ কাজ করা হয়েছে। মসজিদের প্রাক্তন মুয়াজ্জিন ও মোতোয়াল্লি মরহুম ইসমাইল আলীর স্বপ্ন পূরণের লক্ষ্যে তার ছেলে যুক্তরাজ্য প্রবাসী রইস আলী আসকির মিয়া মসজিদটির পুনর্নির্মাণ কাজের উদ্যোগ নেন। এরপর ২০২৪ সালের মে মাসে মসজিদের বর্তমান মোতোয়াল্লি আবদাল মিয়া, মরহুম তসির মিয়া, লুৎফুর রহমান ও আনহার মিয়ার তত্ত্বাবধানে পুনর্নির্মাণ কাজ শুরু করা হয়। পরবর্তীতে গ্রামের আরও প্রবাসীরা এগিয়ে আসেন এবং দেশি বিদেশি সকলের সহযোগিতায় ২০২৫ সালের ডিসেম্বরে দ্বিতীয় তলা বিশিষ্ট মসজিদটির পুনর্নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। আমাদের চরচণ্ডী গ্রামের মসজিদের তৃতীয় নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের বিদেশি সবার সহযোগিতায় এবং জনাব রইস আলী আসকির মিয়া সাহেবের উদ্যোগে এই কাজটা আরম্ভ হয়েছিল। বেশ কিছুদিন যাবৎ আমরা প্রায় ১.৫ বছর এই কাজটা কমপ্লিট করছি। নির্মাণ কাজে মসজিদের সর্বত্র উন্নত মানের টাইলস ও কারুকাজের ফলে মসজিদের ভিতর ও বাহির চমৎকারভাবে ফুটে উঠেছে। এক গম্বুজ বিশিষ্ট আধুনিক মানসম্পন্ন ওই মসজিদটি দেখলে যে কোনো মুসল্লিকে নামাজ আদায়ে আকৃষ্ট করবে। মসজিদটি পুনর্নির্মিত হওয়ায় বর্তমানে প্রায় ৩০০ শতাধিক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। আর মসজিদের নির্মাণ কাজ দেখে মুগ্ধ হয়েছেন অর্থদাতা প্রবাসীরাও। আমরা চরচণ্ডী জামে মসজিদ পূর্ণ সংস্কারের কাজ আসলে খুব সুন্দর হয়েছে। আর আমি আজকে উদ্বোধন হইল মসজিদের, আমি এখানে উপস্থিত থেকে আমার কাছে খুব ভালো লাগছে। আর মসজিদটা দেখতেও আমার কাছে খুব সুন্দর লাগছে। এদিকে শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মসজিদ নির্মাণের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন নতুন হাবড়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রাশেদুল ইসলাম ও চরচণ্ডী জামে মসজিদের ইমাম মাওলানা সাইদুর রহমান। এ সময় প্রবাসীদের পক্ষে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী রাসেল আহমদ এবং নির্মাণ কাজের আয় ব্যয় হিসেব উপস্থাপন করে বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য লুৎফুর রহমান। নামাজ শেষে প্রবাসী রাসেল আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং তার পক্ষ থেকে সিন্নি বিতরণ করা হয়। এ সময় গ্রামের মুরব্বী ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্বাস আলী, সাবেক ইউপি সদস্য আসাব আলী, মতসির মিয়া, মামুন মিয়া, আলী জাবের, আলমগীর হোসেন, হারুন মিয়া, রবিউল ইসলাম সহ গ্রামের সর্বস্তরের মুসল্লিরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে এর উদ্যোগে বিভিন্ন এলাকার শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে এর উদ্যোগে বিভিন্ন এলাকার শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উক্ত কম্বল বিতরণী অনুষ্ঠানে অর্থ সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইউকে প্রবাসী আহমদ আলী জুবুয়ের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন অর্থ সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ আলম ও সৈয়দ শামসুল ইসলাম সায়েম। এছাড়া উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, বিশিষ্ট শিক্ষানুরাগী আক্কাস মিয়া, স্থানীয় তরুণ সমাজ এবং সামাজিক ব্যক্তিত্বরা। উপস্থিত অত্র সংগঠনের সভাপতি আহমদ আলী জুবু সহ তরুণ সমাজ তাদের এই কার্যক্রম আগামীতে আরও ব্যাপকভাবে প্রসারিত করবে বলে জানান। আজকে আমরা স্কটল্যান্ড থেকে আওয়া হয়েছে কুলাউড়ায় কম্বল বিতরণের জন্য। যে কম্বলটা আমরা সব জায়গায়, শুধু সিলেট না, এটা গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল, যেটার বর্তমান সভাপতি আমি আহমেদ আলী জুবু, এটা আমাদের উদ্যোগে এবং আমি সহ এই কুলাউড়ার আরো 2 জন আছেন প্রতিনিধি আমাদের সংগঠনের। একজন হচ্ছেন সৈয়দ শামসুল ইসলাম সায়েম এবং অপরজন হচ্ছেন মাহফুজ। যারা সহযোগিতা, তারা সবার সহযোগিতা যে আমরা কম্বল বিতরণ করতে পারছি কুলাউড়ায়, আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। আশা করি যে সবাই দোয়া করবো আমাদের জন্য, যাতে ভবিষ্যতে আমরা আরো শীতবস্ত্র এবং খাদ্যদ্রব্য এগুলো বাড়তে পারি। পরিশেষে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপকারভোগীরা এই কম্বল পেয়ে তাদের আবেগ গণ অনুভূতি প্রকাশ করেন। যারা কম্বল দিচ্ছেন তারা ধন্যবাদ। কম্বল পাইছি শীতের সময়, আমরা তারা লাগি দোয়া করব আল্লাহ তারারে সই সালামতে বালা রাখতা।
আর হায়াতাল্লাহ দিতা শীতল সময় তারা বড় পরিশ্রম করে দিলেন, তারা লাগে আমরা দোয়া করতাম আগে যে আরো বেশি বা আল্লাহ তারা ভালো। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, কুলাউড়া, মৌলভীবাজার। KM চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে 7টি গ্রামের 3 শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী হাজী আফসর মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী খালিদ আহমদের অর্থায়নে আনুষ্ঠানিকভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। যুক্তরাজ্যে KM চ্যারিটেবল ট্রাস্ট প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বনাথ সহ বৃহত্তর সিলেটের অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন ট্রাস্টের চেয়ারম্যান, বিশ্বনাথের জানাইয়া নোয়াগাঁওয়ের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হাজী আফসর মিয়া ও ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক বালাগঞ্জের মৈশাসী গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব খালেদ আহমদ। এরই ধারাবাহিকতায় ওই দুই দানশীল ব্যক্তিদের অর্থায়নে এবং KM চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে বিশ্বনাথের দেওখলস ইউনিয়নের জগৎপুর, নিয়ামতপুর, কাইরঘাট, কান্দিগ্রাম, নোয়াগাঁও, দলিপাটলি সহ 7 গ্রামের 3 শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে রমজানের সেহরি ও ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা KM চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এটা যে বর্তমানে আজকে 300 জন পরিবারের মাল খাদ্য দেওয়া হয়েছে রমজান মাসের জন্য, যাতে সেহরি এবং ইফতার দুইটা কভার করে পারি। 25 কেজি চাল, 5 কেজি ডাল, 10 কেজি পেঁয়াজ, 5 কেজি আলু, 5 কেজি চুলা, 5 লিটার সয়াবিন তেল, 2 কেজি রসুন সহ নিত্য প্রয়োজনীয় প্রায় 7,000 টাকা মূল্যের খাদ্য সামগ্রী পেয়ে খুশি অসহায় হতদরিদ্র মানুষজন। তারা ট্রাস্টের চেয়ারম্যান হাজী আফসর মিয়া ও ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক খালেদ আহমদের জন্য প্রাণ ভরে দোয়া করেছেন। আর রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণে দেওখলস ইউনিয়নের অসহায় হতদরিদ্র মানুষদের বেছে নেয় দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুধীজনেরাও। ধন্যবাদ জানাই KM চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোক্তাদেরকে, তাদেরকে রাব্বে কারিম যেন উত্তম জাদা দান করেন। আমরা খুশি হয়েছি, আল্লাহ আরো দিতা, আমরা খাইয়া দোয়া করব। আমরা মালগুলো আমরা সাহায্য পাইছি, দেশের গরিবরা খাইয়া তারা লাগি দোয়া করতাম, আগামীতে আমরা আরো পাইবার আশা করতাম, তারা আল্লাহ তৌফিক দান করতাম। আমরা খুশি হয়েছি আল্লাহর কাছে, আল্লাহ তারা তৌফিক দেবে। জগৎপুর গ্রামের মাঠে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন KM চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হাজী আফসর মিয়া। ইউপি সদস্য মুস্তাক আহমদের সভাপতিত্বে ও শিক্ষক এরশাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক নুরুন্নেসা, মুরব্বী তৈয়ব আলী, কামাল আহমদ মাসুম, সংগঠক শুয়েব আহমদ, নুরুদ্দিন সামি, ইউনুস মিয়া, রুশন মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল নিউজ, সিলেট। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।